বাবা শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। ব্যাঙ্গালোর শহর থেকে আমি শিউলি আবারও চলে আসলাম নতুন ভিডিওর সাথে। আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে দুপুর 1টা। দুপুর 1টার থেকে আমি ভিডিওটা শুরু করেছি। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবে আর পুরো ভিডিওটা দেখলে অল্প হলে বি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর প্রত্যেক দিনের মতো আজও একটা ছোট্ট অনুরোধ রইল বন্ধুরা, তোমরা যদি এখনও নতুন কোনো বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দুপুরের রান্না বান্না চলছে, সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, আর শেয়ার করতে পারছি না গো। আরুষের এক্সাম চলছে, তো ওই দিনও একদিন বলেছিলাম এক্সাম চলছে, তার জন্য কিন্তু শেয়ার করতে পারছি না। দুপুরের রান্না বান্না সয়াবিন আলু রান্না করছি, আর এদিকে সেদিনের মাছ ছিল, বুধবারের মাছ ছিল, তো বৃহস্পতিবারে তো খাওয়া হয়নি, ভাজি করে রেখেছিলাম। তো আজকে দেখো মাছের ঝুড়ি ভাজি করেছি পেঁয়াজ দিয়ে। তো কি কি দিয়েছি আশা করছি সেগুলো তো তোমরা দেখতে পেরেছো। এখন ভাত বেড়ে নিয়েছি, সবাই মিশে খাবো। আরুষকে বি স্কুল থেকে নিয়ে এসেছি, এক থালায় বেড়ে নিয়েছি, মা ছেলে তিনজনই খাবো। দেখো খাওয়া দাওয়ার পরে বাসন গোসন ধোয়াধুয়ি করে একটু রেস্ট নিয়েছিলাম বাচ্চাদের সাথে আমিও। তো রেস্ট নেওয়ার পরে উঠলাম, উঠে এখন বিকালবেলার কাজকর্মগুলো করছি আর কি। বিছানাটাতে শুয়েছিলাম, তো বিছানাটা একদম কীরকম হয়ে গেছে, মানে এলোমেলো হয়েছিল, তো ওগুলোকে একটু গোছগাছ করছি। তার সাথে বোনটিও হাঁটছে বিছানার উপরে, জানো তো, তো ও হাঁটাহাঁটি করছে, আমার সাথে একটু একটু বদমাশিও করছে। আর এদিকে দেখো আরুষ স্কুল থেকে এসে ব্যাগটাকে রেখেছিলাম, তারপরে আবার ফেলে দিয়েছে বোনটি, তো ওগুলোকে গোছগাছ করে নিচ্ছি। গোছগাছ করার পরে ওই ঘরে বেডটা একটু ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে, মানে বোনটি বই খাতা ওর উপরে খেলিয়ে রেখেছে, আর এইসব দিয়ে খেলনা খেলেছিল, সব যেদিকে সেদিকে ছড়িয়ে আছে। তো ওগুলো উঠিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। ও তো আবার অল্প সময় পরে এগুলো গুছিয়ে রাখলে কি হয়েছে আবারও নোংরা করবে। ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে তারাই বুঝবে। আর এগুলো ঝাড় দিতে গোছগাছ করতে গরম পড়ছে, তো খালি না গলাটা শুকিয়ে যাচ্ছে, তো আমি একটু জল খেয়েছি। তো আরুষ বলছে মা আমিও জল খাবো, তো ওর জন্য একটু জল ভরে নিচ্ছি। আমি ভরে নিচ্ছি, যেগুলো ওগুলো হবে না, ওর বোতলে আছে, ওগুলো খাচ্ছে। কি করো বাবা তুমি? কি করো? বাজাচ্ছ? ওটা ওটা কেন বাজাচ্ছ? কিসের জন্য ভাই? বাবা এখন বন্ধ করে দাও, সন্ধ্যের সময় লাগায়, বন্ধ করে দাও। কোথায় দাঁড়াইছে দেখো ভাই, কোথায় দাঁড়াইছে দেখো। আর বোনটি তো কিভাবে বদমাইশি করছে টুলের উপরে দাঁড়িয়ে, তার সাথে আমি আর আরুষ ওর বদমাইশিকে এনজয় করলাম কিছু সময় দাঁড়িয়ে। এবার চলে এসেছি এই খাটটা গুছাতে, মানে বই খাতা এদিক সেদিক করে রাখে, মানে পড়তে না জানলে কী হয়েছে, লিখতে না জানলে কী হয়েছে, ও মনে মনে ভাবে যে আমি সবটাই পারি। তার জন্য যে সময় দেখবে বই খাতা পেন্সিল এগুলোই দেখতে পাবে। তো এগুলো গোছানো হয়ে গেছে। আর বোনটির ছোট ছোট দুটো কাঁথা মানে শুকিয়ে এনেছি, বাইরের থেকে শুকানো হয়ে গেছে, এনেছি। তারপরে এখন গোছগাছ করে নিয়েছি, এখন ওর জায়গায় রেখে দিচ্ছি। রাত্রে লাগবে তো ওর কাঁথাগুলো, তার জন্য। দেখেছো কেরম পেপারগুলো সব কেটে কেটে ফেলে। এখন কিন্তু ক্যামেরাটা আমাকে আরুষ ধরে দিচ্ছে, বলছে মা স্টানে কেন রেখেছো, দাও আমি একটু ধরি। তো আমি ভাবলাম ও তো ধরবে বলছে, ধরুক। তো ও একটু সব কিছু সব মানুষের শেখা অবশ্যই দরকার। ওর যেহেতু বয়সও হয়নি, তথাপি যেটুকু পারছে ও ধরছে, বেশ ভালোই তো ধরেছে, খারাপ কিছু আমার থেকে লাগছে না, ঠিকঠাক ধরেছে বলে আমার থেকে মনে হচ্ছে। ছোট মানুষ তো যেভাবে পারছে ধরছে, তো ওদের কাজগুলো বি আমাদের একটু মানে মানিয়ে নিতে হয়, তাহলে যে ওদের একটু উৎসাহ বাড়বে। তার জন্য কিন্তু ওকে দিলাম ধরতে ক্যামেরাটা। তো দেখো তোমাদের সাথে কথা বলে বলে বিছানাটা ঝেড়ে দিয়েছি। আজকে কিন্তু দুপুর থেকে দুপুরের রান্না বান্না থেকে শুরু করেছি, রাত পর্যন্ত আমি
কি কি করছি সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর দ্বারাই। আর এখন দেখো রেডি হয়ে গেছি। এখন একটু দেখেছো তোমরা শাড়ি একটা জড়িতে ভরে নিয়েছি। ওই যে ময়মা এসেছিল না বুধবারে, তো ময়মার শাড়িটা স্নান করেছিল, শাড়িটা রয়ে গেছে, তো ওই শাড়িটাই ময়মাকে দিতে যাচ্ছি। ননদদের বাড়িতে, ময়মাদের বাড়িতে যাচ্ছি আর কি। সেভাবে একটু আরুষ বোনটিও খেলাধুলা করে আসবে, ওদের একটু ভালো লাগবে। আমাদের বিল্ডিংয়ে তো ছোট ছোট বাচ্চা কাচ্চা নেই যে খেলাধুলা করতে পারে না গো একদম, আর বাইরে তো ছাড়ি না। তো এক এক সময় মনে হয় যে বাচ্চাগুলোর তো খেলার দরকার, তাই না? তো ননদদের বিল্ডিংয়ে অনেক বাচ্চা কাচ্চা আছে, সবার ঘরে বাচ্চা কাচ্চা আছে, তো ওইখানে একটু নিয়ে গেলে ওদের একটু ভালো লাগে। আমাদের জাতি ভাইও আছে, আর আমাদের বিল্ডিংয়ে তো আমাদের জাতি ভাই নেই গো আশেপাশে, তো ওদের একটু অসুবিধা হয় ওদের সাথে খেলাধুলা করতে। তো দেখো দুই ভাই কিভাবে হাত ধরাধরি করে যাচ্ছে। বোনটি তো দাদাভাইয়ের হাত ধরতে চাচ্ছেই না, দেখো আরুষ কিভাবে উঁচু করে ওকে নিয়ে যাচ্ছে। ও কিন্তু আমার হাত ধরে যাবে বলে ওর সাথে একদম বেরেলে ওর হাত একদমই ধরবে না, ও উল্টা ওর দাদাকে বকবে, হ্যাঁ কেন এবার ওইদিকে যাচ্ছ সেদিকে যাচ্ছ। আর দেখো ওদের রুমে চলে এসেছি, আরুষ আর অঙ্কিতা বসে টিভিতে কার্টুন দেখছে, আর এদিকে দেখো সুইটি আর বোনটি টিভি দেখছে। কি ওরা কি বোঝে কার্টুনের কে জানে, এরা দুইজনও দেখছে ওদের সাথে, ওই দুই দাদা বোন দিদিভাইয়ের সাথে, দাদাভাইয়ের সাথে দিদিভাইয়ের সাথে। আর দেখো সুইটি আর সুইটির কাকি এটা লাইকিস দিচ্ছে আমাকে। আর দেখো অনেক সময় বসেছিলাম, গল্প সল্প করেছি, এবারও চলে আসলাম বাড়িতে। সন্ধে পড়ে গেছে, সন্ধে দেওয়ার জন্য মানে মেন দরজাতে মানে আমার দুয়ারে জল দিয়ে দিচ্ছি, ঘরের দরজার সামনে জল দিয়ে দিচ্ছি। ড্রেসটা চেঞ্জ করলাম না, এটা যেহেতু ধোয়া ড্রেস আছে, তেমন কিছু খাওয়া দাওয়া করিনি কি আইটে হয়নি, তার জন্য কিন্তু ড্রেসটা চেঞ্জ করিনি, সন্ধে বাড়তি দিয়ে দিচ্ছি। আর আসার পথে না মিক্সচার আর মুড়ি এনেছিলাম গো, মিক্সচার আর মুড়ি একটু বাড়তি হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম একটু নিয়ে আসি, তো আসার পথে নিয়ে এসেছিলাম। তো এগুলো এখন কেটে ভরে নেবো। আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, তোমাদের অনুরোধ রইল, আমার ভিডিওটা কি তোমাদের কাছে ভালো লাগে না বলো? তোমরা যে কজনও দেখছো, আমি যে কজনও ভিউ পাচ্ছি কিন্তু লাইক পাচ্ছি না গো। তোমাদের কি সত্যি আমার ভিডিওটা ভালো লাগছে না? তাহলে প্লিজ কমেন্ট করে বলো তোমরা কি কোন ধরনের ভিডিও চাও, সে ধরনের চেষ্টা করব আমি ভিডিও দিতে। তো প্লিজ তোমরা কমেন্ট করে বলো। প্রচুর আশা নিয়ে কিন্তু ইউটিউবে এসেছি, যে যে কাজে আসে প্রচুর আশা নিয়ে কিন্তু এসে থাকে, সে খালি ইউটিউব বলে না, যে কোনো কাজের ক্ষেত্রে যে কাজে নামে সেটাই তাদের জন্য বহুত আশা হয়ে থাকে, আশা থাকে বলে সে সেই কাজে নামে। তো আমারও সেরকম প্রচুর আশা নিয়ে কিন্তু আমি ইউটিউবে এসেছি। অন্যান্য কাজ কি নিজের দ্বারা সম্ভব হয়, কিন্তু এই যে ইউটিউবে সাকসেস হওয়ার জন্য তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টই দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এই কাজটা করতে একদমই পারবো না। অন্যান্য কাজে কিন্তু একার দ্বারা সম্ভব হয়, কিন্তু এই কাজটাই একার দ্বারা কখনো আমি নিজে একাই মানে সাকসেস হতে পারবো না। তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা দরকার বেশি বেশি। দেখো মুড়ি টুড়ি উঠিয়ে আরুষকে পড়াতে বসিয়েছিলাম, পড়ানো হয়ে গেছে। আর রাতে না দুপুরে যে তরকারি করেছিলাম, মাছের ঝুড়ো ভাজা করেছিলি পেঁয়াজ দিয়ে, ওগুলোও আছে, সয়াবিন আলুর তরকারিও আছে। আর এখন আরুষ বোনটির জন্য না দুটো ডিম আমলেট করে নিয়েছি। ডিম আমলেটের পরে আমরা রাতের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি বাসন মাজতে। রাতের বাসনগুলো মেজে রাখলে না সকালবেলা একটু সুবিধা হয়, রান্নাঘরে আসলে জন্য ফাঁকা ফাঁকা লাগে, সকালের কাজ করতে জন্য এনার্জি পাই, তেমনটাই আমার থেকে মনে হয়। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। আর তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।